আর কিচ্ছু বলার দরকার নেই রে মেয়ে। সে হতভাগা তোর ভালোবাসা চোখে দেখতে পেল না, এমনি এমনি ছেড়ে দিল। না গো বুড়িমা, কুমার যে তার রাজপাট, ধন সম্পদ, পরিবার পরিজন সব ছেড়ে আমার সাথে আসতে চেয়েছিল। আমি এই সব কিছু স্বেচ্ছায় ছেড়ে চলে যাচ্ছি। আর তোমরাও ভুলে যেও আমি এই রাজ পরিবারের সন্তান। কিন্তু আমি তা কি করে হতে দিতে পারি বলো তো বুড়িমা? যে মানুষটাকে এতটা ভালোবাসি, কার সাথে এত বড় ক্ষতি হতে দিতে আমি পারবো কি করে? আমার জন্য সেখানে নিজের সবকিছু ত্যাগ করবে, পরে যদি তার আক্ষেপ হয় আমি যে অপরাধ পথে ঘুরে ঘুরে মরবো বুড়িমা। রাজকুমার যে আমাকে চোখের বশে বিয়ে করেছে বুড়িমা, আমি কিন্তু তাকে চোখের বশে ভালোবাসিনি। না মা, আমি তো তাকে সত্যি ভালোবেসেছিলাম বুড়িমা, আমি তো তাকে সত্যি ভালোবেসেছিলাম। সে কথা কি আমি জানি না রে বাচ্চা, সে কথা আমি জানি। আমার চেয়ে ভালো এ কথা কেউ জানে না। তুই যে তাকে কত ভালোবাসিস বাচ্চা। কিন্তু বাচ্চা, তোকে যে এমন করে দেখতে আমার ভালো লাগে না। তুই কান্নাকাটি করছিস, তোর চোখে জল যে আমার ভালো লাগে না বাচ্চা। তুই হাসবি, সারাক্ষণ হাসবি বাচ্চা। কি সুন্দর দেখায় তোকে। তুই আমাকে বকবি, তুই আমাকে ভালো ভালো মিষ্টি বানিয়ে দিবি, ওই খাবো। তুই আমার খুব ভালোবাসবি। আর এই অবলা জন্তুগুলোকে আদর যত্ন স্নেহ দিয়ে ভরিয়ে তুলবি। সেই তো আমার সুধামা, সেই তো আমার রাজকন্যে। চোখের জল বল। আচ্ছা মা, যা হবা তো তা হয়ে গেছে, সেইগুলো মনে পুষে রেখে সারা জীবন কেঁদে কেঁদে কাটাবে, মনকে কষ্ট দিবি মা গো? বল তুই। আকাশ আঁধার হলো, মেঘেরা ঘনিয়ে এলো, ভার হয়ে গেল কেন মুখ? কোথা গেল সেই হাসি যাকে এত ভালোবাসি? কোথা গেল আলো করা সুখ? কোথা গেল আলো করা সুখ? কোথা গেল আলো করা সুখ? জলে ভরে এলো কেন, ছলছল করে যেন পদ্ম পলাশ দুটি চোখ। যাও রেগে যা গিচকে নিতা, যাও রেগে যা গিচকে নিতা, যাও রেগে যা গিচকে নিতা, যাও রেগে যা গিচকে নিতা। জলে
আকাশ আধার হলো, মেঘেরা ঘনিয়ে এলো, ভার হয়ে এলো কেন ভার হয়ে এলো কেন কোথা গেল সেই হাসি যাকে এত ভালোবাসি কোথা গেল আলো করা সুর কোথা গেল আলো করা সুর আমার যে সব হাসি ফুরিয়ে গেছে বুড়িমা, আর যে আমার হাসতে ইচ্ছে করে না। সব আনন্দ সুখ সব ফুরিয়ে গেছে বুড়িমা, সব ফুরিয়ে গেছে। দাদা, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেব বলে ডেকে পাঠিয়েছি। বলো দাদা। তুমি এখনই রাজপ্রাসাদের পেছনে অস্থায়ী শিবিরে যাবে। সেখানে মহুলতলি গ্রামের আশ্রিত মানুষদের বলবে তারা যেন নিজেদের গ্রামে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যায়, কারণ তাদের ঘরবাড়ি নির্মাণের কাজ এবং মেরামতির কাজ সম্পূর্ণ হয়েছে, তাই এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, ওদের মধ্যে সুধা বলে ওই মেয়েটি আছে কিনা দেখবে। তুমি নিজে তাকে এখান থেকে সরানোর ব্যবস্থা করবে। কিন্তু দাদা, সে তো নিজেই। সে সত্যি গেছে কিনা তাতে বিশ্বাস কি? তুমি নিজের দায়িত্ব নিয়ে তাকে এখান থেকে পাঠাবে। আর ওই মেয়ে যদি গা ঢাকা দেয়, তাকে খুঁজে বের করবে, তাকে বোঝাবে যে কুমার সামন্তক তার ভুল বুঝতে পেরেছে, তাই কুমার চায় না ওই মেয়ে এখানে থাকুক। সে যেন নিজের গ্রামে ফিরে যায় আর কুমারকে ভুলে যায়, কারণ কুমারও তাই চান। দাদা, আমার মনে হয় না তার আর সেরকম কোনো প্রয়োজন। তুমি কেন ভুলে যাচ্ছ যে তুমি কুমারের কাকা রুদ্র সেন? তাই আমি আশা করব এই রাজ পরিবারের আর সামন্তকে যাতে ভালো হয়, তুমি সেই কাজটাই করবে। বেশ, তুমি যখন বলছো তখন আমি তাই করব। এসো। বলি এখনো সময় আছে বাছা, এখনো সময় আছে। তুই একটিবার মুখ ফুটে খালি আমায় বল, তারপর দেখ ওই যুবরাজের বিয়েটা যদি আমি ভণ্ডুল করে দিতে না পারি তো। হ্যাঁ রে বাছা, তোর বিয়ে তো আগে হয়েছিল, তোর বিয়েটা তো আগে হয়েছিল যুবরাজের সাথে, রীতিমতো অগ্নি সাক্ষী করে মাথায় সিঁদুর পরিয়ে বিয়ে। সে বিয়ে কখনো মিথ্যে হতে পারে? তুই একটিবার খালি আমাকে বল, তুই দেখ ওই যুবরাজের বিয়ে ভণ্ডুল। না বুড়িমা, না, তুমি বিয়ে ভণ্ডুল করার কথা ভেবো না, একদম ভেবো না। আমাদের বিয়ে তো কারো সম্মতিতে হয়নি বুড়িমা। যুবরাজের বাড়ির লোক তো আমাকে আশীর্বাদ করেননি। গুরুজনদের আশীর্বাদ ছাড়া কি বিয়ে হয় বুড়িমা? তাতে কি হয়েছে? হয় বিয়ে হয়, পাত্র পাত্রী ভালোবাসাবাসি থাকলে বিয়ে হয়। না বুড়িমা, যা ভুল হবার তা হয়ে গেছে। আর সে তুমি যাই বলো, রাজকুমারী সাগরিকার সাথে যুবরাজের বিয়ে না হলেও সেই রাজবাড়িতে আর আমি কখনো ফিরে যাব না, কখনো না বুড়িমা, কখনো না। তোর ফেরার সব পথ আমি বন্ধ করে দেব সুধা। বোকা মেয়ে, তুই জানিস না
কার সাথে তুই যুদ্ধে নেমেছিস? তোকে আমি এমন ভাবে তাড়াবো যে এই প্রাসাদের মুখো হওয়ার কোনোদিনও সাহস পাবি না তুই। যুবরাজ সামন্তক আর এই নক্ষত্রগড়ের সিংহাসন আমার হবে, শুধু আমার। কারণ ওর সাথে মালা বদল করে ওকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। শুধু এই সামন্তককে একবার বলতে হবে যে ও আমায় বিয়ে করতে চায়, আর তার জন্য যা যা করার আমি করব। তাহলে কি করবি শুনি? বলি কি করবিটা কি? এভাবে পড়ে পড়ে কাঁদবি? এভাবেই তোর জীবন চলবে তো? আচ্ছা না, বেঁচে থাকবো আমি আগে যেরকম ছিলাম ঠিক সেরকম। আমি তোমাকে কথা দিচ্ছি বুড়িমা, আজ থেকে কেউ আর আমায় কাঁদতে দেখবে না। আর পেট পেট চলবে কেমন করে শুনি? মিঠাই বেচে। আবার আমি মিঠাইয়ের দোকান খুলবো বুড়িমা। আমার তো বেশি কিছু চাই না, একটা জীবন দিব্যি কেটে যাবে দেখো। আর ভেতরটা বাইরে থেকে না হয় চোখের জল মুছে ফেলবি, কিন্তু ভেতরে যে চোখের জলে ভেসে যাবি মা গো। বুকের ভেতরে যে কষ্ট তুই পাবি তাকে আমি বুঝি না ভেবেছিস? শোনো সবাই, শোনো শোনো সবাই, মহারাজ এক্ষুনি সবাইকে এই শিবির ছেড়ে গ্রামে ফিরে যাওয়ার আদেশ দিয়েছেন। কি বলছেন আপনারা? এক্ষুনি শিবির ছেড়ে দিতে হবে কেন? মহারাজের সেরকমই ইচ্ছে, তাই আপনারা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে গ্রামে ফিরে যান। তাছাড়া দস্যু আক্রমণে আপনাদের গ্রামের ঘরবাড়ির যা ক্ষতি হয়েছিল তা তো সারিয়ে দেওয়া হয়েছে। মহারাজ চান না আপনারা কষ্ট করে এই শিবিরে থাকেন। শুনলে তো মহারাজের হুকুম। চলো সবাই, এই নিজেদের তল্পি তল্পা গুটিয়ে নিয়ে চলো চলো চলো। শুনুন শুনুন, আপনাদের এখানে একটি মেয়ে ছিল না, ওই সুধা, কই তাকে তো দেখছি না। সুধা? হ্যাঁ, তাকেও আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি না। আর ওই তার গরুটা কি যেন নাম বলো না? শ্যামলী গো, শ্যামলী। শ্যামলীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হয় গ্রামেই ফিরে গেছে তারা। তাহলে মহুলতলি গ্রামে গিয়েই দেখতে হবে সুধা সত্যি সেখানে ফিরেছে কিনা। আসুন আপনারা, মহারাজ আপনাদের জন্য অপেক্ষা করছেন।
আপনি আমার নিমন্ত্রণ গ্রহণ করে সপরিবারে আমার প্রাসাদে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। মহারাজ, যে আত্মীয়তার বন্ধনে আপনি আমাদের বাঁধতে চলেছেন তা অগ্রাহ্য করি কি করে? এ তো আমাদের পরম সৌভাগ্য। সৌভাগ্য নয় বাবা, আমার কপালে যে অত সুখ নেই। আমরা এক্ষুনি সমুদ্রকর যাওয়ার জন্য রওনা দেব। কি? ভালোই হয়েছে তোমরা এসেছো বাবা। আমি ঠিক করেছি আমি তোমাদের সাথেই ফিরে যাব। এসব তুই কি বলছিস মা? তুই আমাদের সাথে ফিরে যাবি মানে? একটু পরেই তো তোর বিয়ের আয়োজন। কিসের বিয়ে? বিয়ে তো হচ্ছে না। এসব তুমি কি বলছো মা? মহারাজ ষোড়শেন আমাদের বিবাহ উপলক্ষে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি তোমাকে যুবরানী বলে মেনে নিয়েছেন, আর তুমি বলছো এই বিবাহ হবে না? কিন্তু যার মানার কথা সেই যুবরাজেরই তো এই বিয়েতে কোনো মত নেই। উনি যে আমায় তার হবু স্ত্রী হিসেবে স্বীকার করেননি, তাহলে তোমরাই বলো এই বিয়ে কিভাবে সম্ভব? তবে হ্যাঁ, মহারাজ নিজে আমাকে বলেছেন যে এই মহানাগপাশ যজ্ঞের টানে যে আমি এখানে এসেছি, তার অর্থ এই যে আমি যুবরাজের যোগ্য স্ত্রী। কিন্তু যুবরাজই যদি এই বিয়ে করতে না চান, আমি সেখানে কি করে? হাত জোর করছি বাবা, আমাকে আমাদের সমুদ্রকর ফিরিয়ে নিয়ে চলো। না সাগরিকা, আমি তোমায় হাত জোর করে অনুরোধ করছি, তুমি চলে যেও না। তুমি চলে গেলে এই বিবাহ যে... না না রানীমা, এ আপনি কি করছেন? আমার কোনো অযত্ন হতে দেননি আপনারা। যথাযথ সম্মান আমি এই প্রাসাদে পেয়েছি, কিন্তু আপনারাই বলুন না, যদি যুবরাজের নিজের এই বিয়েতে মত না থাকে, তাহলে আমার কি সম্মতি দেওয়া উচিত এই বিবাহতে? কি ব্যাপার, এখানে এসেও রাজকুমারী বিয়েতে অনিচ্ছা প্রকাশ করছে? মহারাজ, মহারাজ সত্যি যদি কুমার এই বিবাহে অনিচ্ছুক হন, তাহলে এই বিবাহ দেওয়া কি ঠিক হবে? এ বিয়ে হবে। আমি তোমায় কথা দিচ্ছি সাগরিকা, তুমিই হবে আমার নাত বৌমা। আর যুবরাজ সামন্তক তোমায় নিজে মুখে বলবে যে তিনি এই বিয়েতে রাজি। বৌমা, আমাকে সামন্তকের কাছে নিয়ে চলো। তুই তাকে ভুলতে পারবি সুধা? আমাকে বল, বল মা। আর আর ভেতর ভেতর কষ্ট পাবি না? সে যে তোর জোর, তোর মনোবল সুধা, তাকে ভুলে তুই থাকতে পারবি? পারবি বাচ্চা? ফোটেনি এখনো সেই কুড়ি,
ওর সাথে মালা বদল করে ওকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। ফুলটি ফুটবে তাকে ছুঁয়ে চঞ্চলতার ওড়াউড়ি পারবো বুড়িমা, ফুলটি ফুটবে আমি পারবো। আমাকে যে পারতেই হবে। আমি তোমাকে কথা দিয়েছিলাম সুধা, কথা দিয়েছিলাম তোমায় যথাযোগ্য মর্যাদায় এই প্রাসাদের যুবরানী করে নিয়ে আসব। আর আমি আমার সেই কথা রাখতেই তোমাকে নিয়ে এসেছিলাম এখানে। আর তুমি কিনা আমাদের বিয়েটাকে আমার ক্ষণিকের মোহ বলে সবকিছু অস্বীকার করে এইভাবে চলে গেলে। সুধা, তুমি আমার স্ত্রী, আমার মনের সবটুকু জুড়ে শুধু তুমিই আছো, আর চিরকাল তুমিই থাকবে, আর কেউ নয়।